আসসালামু আলাইকুম। তো আজকের এই কথাটা প্রবাসী ভাইদের জন্যে। তো যারা সৌদি আরবে হাউস ড্রাইভিংয়ে আসতে চাচ্ছেন, তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা কথা। তো সৌদি আরবের যারা ফ্যামিলিতে মানে আপনাদেরকে গাড়ি দিবে হাউস ড্রাইভিংয়ের জন্যে, তো তারা কিন্তু আপনাকে অনেকভাবে পরীক্ষা-নিরীক্ষা করবে। দেখা যাচ্ছে যে একটা ফ্যামিলি কোথাও গেছে আপনাকে নিয়ে। তো যাওয়ার পরে ওরাও যে গন্তব্যস্থলে গিয়েছে ওখানে নামলো, দেখা যাচ্ছে ভালো একটা দামি ঘড়ি ফেলায় গেছে আপনার সিটের পিছনে, বা কানের দুল বা হাতের আংটি সোনার স্বর্ণ অলঙ্কার ফেলিয়ে চলে গেছে। এভাবে কিন্তু আপনাকে পরীক্ষা করবে, ঠিক আছে, যে আপনি আসলে কেমন। পরবর্তীতে জিনিসটা পাওয়ার পর আপনি তাদেরকে ফেরত দিয়েছেন কি না। হ্যাঁ, এক্সাম্পল ধরেন আপনাকে একটা মুদিখানার দোকানে পাঠানো হয়েছে যে এই জিনিসটা নিয়ে এসো, ঠিক আছে, আনতে গেছেন, আনতে যাওয়ার পরে এখন আপনার এইচটিসি পে, যে মানে বাংলাদেশের বিকাশের মতন এই দেশের এইচটিসি পে, তো ওখানে পে করার সময় 10 টাকার দামের জিনিস কিনছেন, আপনাকে দেখা যাচ্ছে যে সে 100 টাকা দিয়ে দিচ্ছে, ভুলে 500 টাকা দিয়ে দিয়েছে। তো আপনি কিনে নিয়ে আসার পর 10 টাকা দামের জিনিস আপনি বললেন না যে মুদির বা বস, আপনি তো 10 টাকা দামের জিনিস আপনি আমাকে 100 টাকা দিয়েছেন বা 500 টাকা দিয়েছেন। এটা আপনাকে এভাবে টেস্ট নেবে, এক্সাম নেবে আপনার, যে আসলে আপনি এই এক্সামে পাস করছেন কি না। আর সৌদিদের মন জয় করা কিন্তু অনেক কঠিন। একবার যদি বিশ্বাস ভেঙে যায়, তো আপনি হাজার চেষ্টা করেও কিন্তু সৌদিদের এই মনে স্থান নেওয়ার কোনো সুযোগ নাই আপনার, ঠিক আছে। তাই যারা হাউস ড্রাইভিংয়ে আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে, তারা এই টিপসগুলো, এই কথাগুলো মেনে চলবেন এবং সৎভাবে কাজ করবেন। সৌদিরা কিন্তু অনেক ভালো, একবার স্থান দিয়ে দিলে বুকে, তারা আর আপনাকে মাটিতে ফেলবে না। আর একবার যদি মাটিতে ফেলাই দেয়, তো আজীবনেও আপনি তাদের মনে স্থান পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুক সকল বাংলাদেশি ভাইয়েরা, সকল প্রবাসীরা। আসসালামু আলাইকুম।